থিবো কোর্তোয়া, ফেদে ভালভার্দে এবং রদ্রিগোর অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিয়ে সুপার কাপের ফাইনালে চলে গেল। রিয়াল মাদ্রিদের খেলা আপনি যেমন দেখেছেন, হয়তো আপনি অসন্তুষ্ট হয়েছেন, হয়তো বা আপনি কিছুটা খুশি হয়েছেন, কেননা রিয়াল মাদ্রিদ জিতেছে, রদ্রিগো গোল পেয়েছে, একই সাথে ফেদে ভালভার্দের দৃষ্টিনন্দন গোল। এই ধরনের ফ্রিকিক দেখার জন্য নিশ্চয়ই আপনি রাত জেগে থাকেন। ফ্রিকিকটা দেখার সময় আপনার কি একবারও মনে হয়েছিল যে মাঠে রবার্তো কার্লোস চলে আসছে, বা রবার্তো কার্লোস যে সময় খেলতেন সেই সময় এই ধরনের ফ্রিকিক নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ক্লিপের মাধ্যমে তো নিশ্চয়ই দেখেছেন। ফেদে ভালভার্দের এই ধরনের গোলের পর আপনি আসলে কি বলবেন, যে তিনি যেভাবে জ্বলে ওঠেন অ্যাথলেটিকো মাদ্রিদকে পেলে, নীরব একজন নেতা যার কোনো কথা নেই, শুধু আছে ফুটবল, আমি মাঠে দাঁড়িয়ে আছি, একদম শেষ পর্যন্ত নিংড়ে দিয়ে এই দলকে আমি রক্ষা করতে চাই। একজন কাপ্তানের কেমন হওয়া উচিত ফেদে ভালভার্দেকে দেখে সেটাই শেখা উচিত। আগের ম্যাচে দেখুন না, আপনারা হয়তোবা সবাই রদ্রিগোর দুটো অ্যাসিস্ট নিয়ে অনেক আনন্দিত হয়েছেন, রদ্রিগো ভালো খেলেছে, একই সাথে গঞ্জালো গার্সিয়ার হ্যাট্রিক নিয়ে আপনারা অনেক আনন্দিত হয়েছিলেন, কিন্তু ফেদে ভালভার্দে গত ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছিল। আপনি এই ধরনের একজন কাপ্তানকে কিভাবে বর্ণনা করবেন? যেভাবে বর্ণনা করবেন, যেই শব্দে বলবেন, সেই শব্দটা বোধহয় কম হয়ে যাবে। রদ্রিগোর কথা আলাদা করে কি বলবো, যে তিনি যা করছেন ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে, তাতে করে বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রদ্রিগোর মতন যদি কিছুটা ভিনিসিয়াস জুনিয়র পারফর্ম করতে পারতেন তাহলে বোধহয় আর একটু ভালো খেলা দেখা যেত। কিন্তু তারপরেও রদ্রিগো যেই ধরনের ফুটবলার, এই ধরনের ফুটবলারকে নিয়ে আগেই জুড বেলিংহাম বলে রেখেছিল যে রদ্রিগো আমাদের স্কোয়াডে এমন একজন সদস্য যার ট্যালেন্ট নিয়ে, যার মেধা নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নেই। থিবো কোর্তোয়াকে নিয়ে আপনি আলাদা করে কি বলবেন? আমি এই তিনজন ব্যক্তিকে নিয়ে আলাদা করে কিছু বলার পরে ম্যাচের মধ্যে ঢুকবো। থিবো কোর্তোয়ার এই প্রতিদিন মানে একটার পর একটা ম্যাচ তিনি অসাধারণ সেভ দিয়ে যান। আপনি দলের প্রত্যেকটা সদস্যকে আপনি আলাদা আলাদা মার্ক করে রাখলেও থিবো কোর্তোয়ার শুধু অর্জনটা দেখেন যে সে মাঠে থেকে কি করে। এই ধরনের পারফরমেন্স কয়দিন দিবে রে ভাই? যেদিন থিবো কোর্তোয়া খারাপ খেলে সেদিন রিয়াল মাদ্রিদ হেরে যায়, ব্যাপারটা হয়ে গেছে এমন। তাহলে বছরে 365 দিনের মধ্যে একটা মানুষ যদি 150টা দিনই ভালো খেলে, তাহলে সেই মানুষকে আপনি আসলে কি বলবেন? 150টা দিন বলার অর্থটা এই না যে আসলে সে কি 150টা ম্যাচ খেলে, ব্যাপারটা ওরকম না। মানে পুরো সিজনের মধ্যে ধরেন সর্বোচ্চ গেলে 5টা 10টা ম্যাচ হয়তো বা একটা মানুষ খারাপ খেলতে পারে, কিন্তু আপনি থিবো কোর্তোয়াকে কি এভাবে দেখবেন? সে সুযোগটা বোধ হয় নাই। তিনজন ব্যক্তিকে নিয়ে আলাপ আলোচনা শেষ, এবার একটু ম্যাচের মধ্যে ঢুকবো। ম্যাচের মধ্যে ঢোকার আগে ম্যাচের বাইরের একটা আলাপ দরকার। সিমিওনেকে আসলে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, এতে আপনি দুঃখ পান আর যাই পান না কেন, আর্জেন্টিনান ফ্যান হিসেবে আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হন না, কিন্তু এটা আমার ব্যক্তিগত অপছন্দের জায়গা। বিষয়টা হলো আজকে যে নোংরামোটা উনি করলেন, এই নোংরামোটা কি আসলে ওনার সাথে যায়? উনি একজন কোচ, প্রতিপক্ষ দলের প্লেয়ারকে আপনি সম্মান করতে না পারেন, কিন্তু আপনি অসম্মান তো করতে পারেন না। আপনি কি করলেন? টিজ করলেন। মানে আপনার রক্তে সমস্যা আছে, আপনার ঘাড়ে সমস্যা আছে, আপনার আরও অন্যান্য জায়গায় সমস্যা আছে। এই সমস্যাগুলো না থাকলে আপনি এইভাবে টিচ করতে পারেন না। কিভাবে টিচ করলেন? ভিনিসিয়াস জুনিয়র মাঠ থেকে বের হয়ে যাচ্ছে, তাকে আপনি ইশারা দিয়ে বলেন যে ওই দেখো তোমাকে সিটে দিচ্ছে, আমরা এগুলো শুনতে পাচ্ছি। একজন কোচের কাছ থেকে বোধহয় আমরা এই ধরনের ফুটবল মানে এই ধরনের আচরণ কখনো আশা করি না। এখন আপনি বলবেন যে ভাই এইটা খেলার মধ্যে হইতে পারে, হ্যাঁ এটাও আমি মানি যে খেলার মধ্যে এই ধরনের হইতে পারে, পৃথিবীতে তো আরও অনেক কোচ আছে, কারোর কাছ থেকে তো আসলে এই ধরনের আচরণ আমরা দেখি না। কেন তার কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায়? কারণ সেই ব্যক্তিটা এরকম একটা খাচ্চর মার্কা লোক, যে প্রতিপক্ষকে মানে বিশেষ করে রিয়াল মাদ্রিদকে, অন্যান্য দলের ক্ষেত্রে যা করুক আর না করুক, রিয়াল মাদ্রিদের প্রতি প্রচণ্ড রকমের খ্যাপা, এবং তিনি কখনো ভদ্র আচরণ করতে পারেন না। তার হোল ক্যারিয়ারটা আপনারা একটু ঘেটে ঘুটে দেখতে পারেন। ম্যাচের মধ্যে যদি আসি তাহলে সবার আগে যেটা বলতে হবে তা হলো রিয়াল মাদ্রিদ যেই ধরনের ফুটবল খেলছে এই ধরনের ফুটবলে আপনি খুশি হতে পারবেন না। কেন খুশি হতে পারবেন না? তার কারণ হলো প্রথম হাফে রিয়াল মাদ্রিদ একেবারে অগোছালো ফুটবল খেলেছে, স্পিডি খেলেছে,
বারবার প্রেস করে খেলার চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের স্পিডের পাশাপাশি আপনাকে তো কন্ট্রোল করতে হবে মাঠটা। মাঠে একজন কন্ট্রোলার নাই। এই পুরো সিজন জুড়ে আপনাকে এই একটা গানই গাইতে হবে যে রিয়াল মাদ্রিদে একটা কন্ট্রোলার নাই। ড্যানি সেবায়োস তো ফিরে এসেছেন, তাকে দিয়েও কি মাঠে মাঝে মধ্যে কন্ট্রোলিংয়ের কাজটা কিছুটা করা যায় কি না? যদি যায় তাহলে আমার মনে হয় সেটাও খারাপ হয় না। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ যদি 2-1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেত তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হতাম না, কিন্তু তারপরেও ভাগ্যের জোরে রিয়াল মাদ্রিদ আজকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মোটামুটি জয়টা পেয়েছে, এটা বলবো। যদিও থিবো কোর্তাও ভালো খেলেছে, ফেদে ভালভার্দে ভালো খেলেছে, রদ্রিগো, এই তিনজন ব্যক্তিকে আপনি আলাদা রাখেন, কিন্তু বাকি অন্যান্যদের পারফরমেন্সের দিকে আপনি তাকালে আপনি যথেষ্ট খুশি হতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে খুশি হতে পারি নাই। অ্যাথলেটিকো মাদ্রিদ যেই গোছালো ফুটবলটা খেলেছে, একদম পুরো কপি পেস্ট। সিজনের প্রথম দেখায় তারা একে অপরের সাথে যখন দেখা হয়েছিল তখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল। কী ফর্মুলা ইউজ করেছিল? যেভাবেই হোক ক্রস করে সেট পিস থেকে হেডে গোল দাও। ঠিক দেখেন শার্লট যে গোলটা দিয়েছে, আপনি তার ঠিক সামনে ছিল রাউল অ্যাসেন্সিও, তিনি কিন্তু হেডে গোলটা বলটা রিসিভ করতে পারেননি, ক্লিয়ার করতে পারেননি, সেই সেট পিস থেকেই গোল দিয়েছে। সেট পিস থেকে কাবু করার চেষ্টা করেছে। আপনি দেখেন কতগুলো কর্নার পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রত্যেকটা জায়গায়, এবং ওরা পরিকল্পনা করেই এসেছিল যে রিয়াল মাদ্রিদকে সেট পিসেই হারাতে হবে। ভাগ্য ভালো, রুডিগার এবং আর্লিয়ান শুয়েমেনি দুর্দান্ত কয়েকটা ক্লিয়ারেন্স দেওয়ার কারণে রিয়াল মাদ্রিদ বোঝা যায় যে এই যাত্রায় ভাগ্যের জোরে বেঁচে গেছে। একটা দলের ডিফেন্সিভ লাইনের এত করুণ দশা কখন হয় দেখুন তো, যে দুজন মাঠের সেন্টার ব্যাক, 100% সেন্টার ব্যাক যে দুজন মাঠে ছিল, রাউল অ্যাসেন্সিও এবং অ্যান্টোনিও রুডিগার, এই দুজনকে উঠানোর পরে রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো নামাচ্ছে কাকে? সেটা হচ্ছে ফ্রান গার্সিয়া এবং ফোরল্যান্ড মেন্ডিকে। কি পরিমাণ ক্রাইসিস যাচ্ছে। তো এই ক্রাইসিস থেকে রিয়াল মাদ্রিদ উত্তরণ কবে করবে সেটা জানি না। নতুন একজন সিভি কেনার ব্যাপারে আলোচনা চলছে, সেটা আদৌ কবে, এই সিজনে কিনবে কিনা বা এই উইন্টারে কিনবে কিনা সেটা পরবর্তী সময় আপনারা জানতে পারবেন। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ যথেষ্ট গোছালো ফুটবল খেলেছে, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আলভারেজ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, লরেন্তে ভালো মতন চেষ্টা করেছে, তারপরে বায়েনা ভালো চেষ্টা করেছে, শার্লট তো একটা গোলই করে বসেছে। ওভারঅল রিয়াল মাদ্রিদ জিতেছে ঠিকই, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ভালো ফুটবল খেলেছে, এটা আপনাকে মানতে হবে। আমি আমার জায়গা থেকে যা দেখেছি তাই আমি আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।